বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পুডিং কেক। প্রিয় দর্শক, আজকে আমি 30 মিনিটে একটি অসাধারণ স্বাদের পুডিং কেক তৈরি করে দেখাবো। এটা তৈরি করা ভীষণ সহজ এবং খেতে অসাধারণ। আপনার বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার আপকামিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নিই পুডিং কেক তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে এবং এর তৈরির প্রসিডিউরটি। প্রিয় দর্শক, পুডিং তৈরি করার জন্য কিভাবে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি এর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন প্লিজ। Raising me up, and when I look aside, she guides me with the sun and light of me. It ain't over, it ain't over, it ain't over, it ain't over. I'm not done, I just want me to find it, 'cause I'm not. প্রিয় দর্শক, পুডিং কেক তৈরি করার জন্য প্রথমে আমি পুডিংয়ের মিক্সচারটি এবং পরে কেকের মিক্সচারটি তৈরি করে নিব। চলুন দেখে নিই। প্রিয় দর্শক, প্রথমে আমি পুডিংয়ের মিক্সচারটি তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি 4টি ডিম। এখন এই 4টি ডিমকে ভেঙে আমি খুব ভালো করে ফেটে নিব। সামান্য ফেটে নেওয়ার পর অ্যাড করে দিব হাফ গ্লাস কনডেন্স মিল্ক। প্রিয় দর্শক, আমি এখানে চিনি ইউজ করব না, আমি কনডেন্স মিল্ক দিয়েই পুডিংটা তৈরি করব। কনডেন্স মিল্ক দেওয়ার পর খুব ভালো করে দুটো উপকরণকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে 2-3 মিনিট মিক্স করার পর অ্যাড করে দিব 1 গ্লাস ফুল ক্রিম লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। 1 গ্লাস দুধ খুব ভালো করে 2-3 মিনিট ধরে মিক্স করার পর অ্যাড করে দিব 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আবার এই 4টি উপকরণকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট ধরে মিক্স করতে হবে। মিক্স যত ভালো হবে আপনার পুডিং ততটাই ভালো হবে। 4-5 মিনিট খুব ভালো করে মিক্স করার পর পুডিংয়ের মিক্সচারের বাটিটি আমি টেবিলের সাইডে রেখে দেব। এরপর তৈরি করে ফেলব কেকের মিক্সচারটি। When I look aside, she's always by my side. She guides me. প্রিয় দর্শক, কেক তৈরি করার জন্য আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এখন এই 2টো ডিমকে ভেঙে আমি খুব ভালো করে ফেটে নিব। 2-3 মিনিট ফেটে নেওয়ার পর অ্যাড করে দিব হাফ গ্লাস কোকো পাউডার। আপনারা চাইলে আরও একটু বেশি ইউজ করতে পারেন, তবে আমি এখানে হাফ গ্লাস কোকো পাউডার ইউজ করব। হাফ গ্লাস কোকো পাউডারকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ডিমের সাথে মিক্স করে নিব। দুই 3 মিনিট মিক্স করে নেওয়ার পর ভালো করে এরপর অ্যাড করে দিব হাফ গ্লাস লিকুইড মিল্ক। হাফ গ্লাস লিকুইড মিল্ক দেওয়ার পর আমাকে আবার ওই 3টি উপকরণকে 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে মিক্স করে নিতে হবে।
2-3 মিনিট ভালো করে মিক্স করে নেওয়ার পর অ্যাড করে দিব 3 থেকে 4 টেবিল চামচ অয়েল এবং 1 টিস্পুন বেকিং সোডা। এবার এই 5টি উপকরণকে খুব ভালো করে 5 থেকে 6 মিনিট বিট করে নেব। 5 থেকে 6 মিনিট বিট করার পর আমার কেকের মিক্সচার তৈরি হয়ে যাবে। এরপর পুডিংয়ের মিক্সচার এবং কেকের মিক্সচারটি কীভাবে অ্যাড করে দিতে হবে এখন আমি তা দেখিয়ে দিব। I'm staring at the shadow. Am I gonna be safe in getting through tomorrow? When I throw me down, you could lead me to the side. Choose to raising me up, but when I look aside, she guides me with a sign and light of me. প্রিয় দর্শক, পুডিং এবং কেকের মিক্সচারটি অ্যাড করে দেওয়ার পর চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে দিব। প্যানের নিচের দিকে আমি 1 আঙুল পরিমাণ পানি দিব এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে যে পাত্রে আমি পুডিং এবং কেক বসিয়েছি সে পাত্রটি বসিয়ে দেব এবং 30 মিনিটের জন্য এটি বেক হতে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। প্রিয় দর্শক, 30 মিনিট পর আমি চেক করে নেব আমার কেকটা জমেছে কিনা। দেখুন দর্শক, আমার কেকটি খুব পারফেক্টলি জমেছে। এখন আমি এটি নামিয়ে নেব এবং সার্ভিং ডিশে প্লেটিং করে নেব। Someone told me that I could find it. I will find my way. Gotta keep looking. If it's not there, gotta go again. Wish to get over it, 'cause when I look aside, she's always by my side. She guides me with a sign and light of me. প্রিয় দর্শক, 30 মিনিটে তৈরি করে ফেললাম অসাধারণ স্বাদের একটি ক্যারামেল পুডিং কেক। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসাতে ট্রাই করুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার আপকামিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।